কম বেশি সবাই জানে কিভাবে ফ্লাইটটা একটু সস্তায় বুক করা যায়। জেনারেলি মঙ্গলবার আর বুধবারে তুমি যদি ফ্লাইট বুক করো একটু সস্তা পড়ে। কলকাতা থেকে মালয়েশিয়ার এই ফ্লাইটটা আমার পড়েছিল 14,000 টাকা। আর ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি বলে একটা ফরেক্স কার্ড নিয়েছিলাম স্কেপিয়া থেকে অ্যাপ্লাই করে। তাছাড়াও ওদের কারেন্সি রিঙ্গিত আমি ক্যারি করছি, যেটা আমি ওরিয়েন্টের থ্রু দিয়ে অর্ডার করেছিলাম। ওখানে ইন্টারন্যাশনাল সিমও পাওয়া যায়, কিন্তু আমি জিওর 1551-এর একটা প্যাকেজ বুক করে নিয়েছিলাম। আমাদের এখানের উবারের মতো ওদের আছে গ্র্যাব, আর এই বোর্ডটায় শো করে কোন গ্র্যাব কত পিলারের সামনে দাঁড়িয়ে আছে। হোটেলে পৌঁছে গেলাম, বন্ধুদের সাথে দেখা করে তারপরে আমরা ঝটপট লাঞ্চটা সেরে নিতে চলে গেলাম একটা ক্যাফেতে। ওই ক্যাফেতে লাঞ্চে আমি খেলাম নাসি উলাম, নাসি বিরিঙ্গিন, ভেজ কোরমা। যেহেতু অনেকজন ছিলাম, ভাগাভাগি করে মোটামুটি 500 পার হেড পড়েছিল। এই হোটেলটার নাম হচ্ছে সিলন সুটস বাই মাইকি গ্লোবাল। 4,500 টাকা আমাদের রুমের জন্য পড়েছিল, ডিভাইডেড বাই 2 হয়ে গেল রুম। আমি আগোডা থেকে বুক করেছিলাম, কিন্তু দেখলাম আমার বন্ধুরা যারা booking.com থেকে বুক করেছে তারা রুম থেকে পেট্রোনাজের ভিউ পাচ্ছিল। তো আমিও তোমাদেরকে সাজেস্ট করব booking.com-এ বুক করতে। রুমের মধ্যে মোটামুটি সবই অ্যামিনিটিস ছিল। তারপর আমরা চট করে চলে গেছিলাম পেট্রোনাজে। এই পেট্রোনাজে ভিজিট করার যে টিকিট সেটা 3,000 টাকা। আমরা ক্লুক-এ আগের থেকে বুক করে নিয়েছিলাম। আর পেট্রোনাজে সত্যি কথা বলতে এই একদম পেট্রোনাজের সামনে পেট্রোনাজের ভিউটা তেমনভাবে পাওয়াই যায় না। পেট্রোনাজের ভালো ভিউ পেতে একটু দূরে যেতে হয়। আর আমরা যে সময় গেছিলাম ওখানে তখন একটা কসপ্লে ইভেন্ট চলছিল। এটা হলো কেএলসিসি পার্ক। কেএলসিসি পার্ক থেকে হাঁটা ডিস্টেন্সেই রয়েছিল অ্যাকোয়ারিয়া কেএলসিসি। আমরা অ্যাকোয়ারিয়া কেএলসিসির জন্য হেঁটে হেঁটেই চলে গেছিলাম। অ্যাকোয়ারিয়া কেএলসিসিরও টিকিট মোটামুটি 1,500 টাকার মতো। এটাও আগের থেকে বুক করে নিতে হয়েছিল ক্লুক দিয়েই। তোমার উপর দিয়ে এরকম শার্ক, স্টিংরে সব কিছুই চলে যাবে, মনে হবে তুমি আন্ডারওয়ার্ল্ডে যাচ্ছ, আর তোমার উপর দিয়ে পুরো মারিন লাইফগুলো রয়েছে। এটাও খুব ভালো একটা অ্যাক্টিভিটি, এটা করতেই হয় এখানে এলে। তারপর চলে এসেছিলাম হাঁটাপথেই প্যাভিলিয়ন মল। হেঁটে হেঁটে প্যাভিলিয়ন মলটা খুবই কাছে পড়েছিল। আর এই এরিয়া থেকেই আমরা হেঁটে হেঁটে চলে এলাম বুকিত বিনতাং। এগুলো খুবই মোটামুটি 200 মিটারের মধ্যেই এক একটা জায়গা। এটা মালয়েশিয়ার ফেমাস মনোরেল। তো তোমরা যদি তোমাদের হোটেল এই পেট্রোনাজের কাছাকাছি নাও, এক তো এখান থেকে ভিউটাও খুব সুন্দর হবে ইনফিনিটি পুল থেকে, আর লোকাল অ্যাট্রাকশনগুলো খুব কাছে হবে।